এই প্ল্যানটাকে আমরা আজকে থ্রিডি কমপ্লিট করব। সেটার জন্য আমি এটাকে আলাদা করে নেব, সেজন্য এটাকে আমি ডাব্লু ব্লক করে নেব। ওকে, ডাব্লু ব্লক করার পরে আমি এখান থেকে পিক পয়েন্ট নেব, যে আমি পিক পয়েন্ট কোনটা নিতে চাই, আমি এটা নিতে চাই। নেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে নামটা চেঞ্জ করে দেবো। আমি নামটা কোথায় রাখবো, নামটা রাখি আমি ডেস্কটপেই রাখি, নিউ ব্লক নামেই থাক। আর এখান থেকে আমার এখন সিলেক্ট অবজেক্ট করতে হবে। সিলেক্ট অবজেক্ট মানে আমি এখান থেকে উইন্ডো সিলেক্ট করি, করার পরে এটাকে আমি জাস্ট ওকে দিব। ওকে দেওয়ার পরে আমার এটা কিন্তু ডেস্কটপে চলে আসছে। ডেস্কটপে কই আসছে আমরা যদি একটু খুঁজি, এই যে এখানে চলে আসছে। এখন আমি যেহেতু এটাকে এসকে চাপ দিয়ে করব, সেহেতু আমি এখান থেকে এস কে চাপ এটা নিব। ঠিক আছে, ওকে। নেওয়ার পরে যেহেতু এটা আমাদের আর্কিটেকচারাল এনসিস, আমরা এটাকে নিব। এটাকে নেওয়ার পরে আমি এখন কি করব, এটা আসতে একটু টাইম নেবে। ওকে, এভাবে আসলো। আসার পরে আমরা কি করব, আমরা ওই প্ল্যানটাকে লোড করব। সেটার জন্য আমি এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে যাব ইম্পোর্ট। ঠিক আছে, ইম্পোর্ট থেকে আমরা যাব ডেস্কটপ। ডেস্কটপ থেকে আমি এখান থেকে নিউ ব্লক নামের যেটা আছে ওটাকে নিয়ে নিব। এই যে এটাকে নিব, নেওয়ার পরে ইম্পোর্ট দিব। ইম্পোর্ট দেওয়ার পরে জাস্ট ক্লোজ দিব, চলে আসলো। এখন আমরা ধাপে ধাপে কাজ করব এবং এটাকে আমাদের কোনটার কিরকম করতে হবে সেটার মডেল আমাদের এখানে দেওয়া আছে। ঠিক আছে, ওকে। তা আমরা শুরু করি, আমরা খুব সহজভাবে কাজটারে করব। ঠিক আছে, বেশি কঠিন করব না। ওকে, ডান। তা আমি প্রথমে এখান থেকে ভিউতে যাব, ভিউ থেকে সরি এখান থেকে টপে যাব, টপ থেকে এখান থেকে ক্যামেরা যাব, ক্যামেরা থেকে প্যারালাল প্রজেকশন নিলাম। ওকে, নেওয়ার পরে আমি এখান থেকে যেহেতু আমার বাহির থেকে কিছুই দেখা যাবে না, আমি কলামগুলো আগে নিচ্ছি। ওকে, ওকে, ডান। সেম প্রসিডিউর আমরা এটাকে নিলাম, এটাকে নিব, এটাকে নিব, এটাকে নিব, এটাকে নিব। ঠিক আছে, এটা নিব, এটা নিব, এটা নিব। ঠিক আছে, ওকে, এটা নিব, এটা নিব, এটা নিব। ওকে, ডান। এখন আমরা এটাকে এখান থেকে ধরে মেক গ্রুপ করে নিলাম। ঠিক আছে, এই যে সিলেক্ট হয়েছে মেক গ্রুপ। ওকে, এখন আমরা নিব ওয়াল। ঠিক আছে, আমরা এখান থেকে এটা নিতে চাই। ওকে, 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 সরি, ওকে, সেম প্রসিডিউর আমরা এখান থেকে ওয়াল করিয়ে নিব। ঠিক আছে, ওকে। ও, আমার তো বাহির ভিতর দেখানো দরকার নাই, কারণ আমার ভিতরে কিছুই দেখা যাবে না। আমি যেহেতু এক্সটেরিয়র করতেছি, আমরা ভিতর গুলা না দিই। ওকে, 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 আমরা ভিতরে গুলি দেখাবো না, যেহেতু আমরা এক্সটেরিয়র দেখাবো, ঠিক না? সেহেতু আমাদের ভিতরগুলো দেখানোর কোনো দরকার নেই। ঠিক আছে, ওকে, ওকে, সেম প্রসিডিউর আমরা এই সাইডগুলো আগে করে নেই। ওকে, 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 এগুলি আমাদের দেখা যাবে না। ঠিক আছে, ওকে, ওকে,
ওকে, ঠিক আছে। আর আচ্ছা, এখন আমরা এখান থেকে ডিজাইনটা দেখবো আর করব। ঠিক আছে, তো এগুলি আমাদের এখন দরকার নাই। ওকে, আচ্ছা, এখন আমরা এখান থেকে ক্যামেরা থেকে পার্সপেক্টিভে চলে আসবো, আসার পরে আমরা এটাকে এখান থেকে হাইট নেব। তাই যেহেতু আমাদের এটা একতলা ফাউন্ডেশন, সেহেতু আমরা একতলাই করি। ওকে, তাই আমরা এখান থেকে পি প্রেস করব। পি প্রেস করার আগে আমরা কলামগুলো উঠাই। ওকে, আমি এখান থেকে পি প্রেস করব। পি প্রেস করে কলাম আমরা দিব 10 ফিট, ঠিক না? ওকে, ওকে, ওকে। ভিতরে কলামগুলি আমার না হইলেও চলবে, নো প্রবলেম। ওকে, ভিতরে গুলো আমি উঠাবো না, তারপর আমি উঠাবো এইগুলি। ঠিক আছে, ওকে, ডান। ওকে, 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 সেম প্রসিডিউর, এগুলি গেল, এটা গেল, এটা উঠবে। ওকে, 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 ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কি হবে, আমাদের এখানে উইন্ডো আছে, ঠিক না? তা আমরা এখান থেকে টি প্রেস করব। টি প্রেস করে আমরা এখান থেকে 2 ফিট 6, ঠিক আছে, 2 ফিট 6 নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে আর প্রেস করব। ওকে, এখান থেকে এটাকেও আমি নিয়ে নিব। ওকে, 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 নিলাম। নেওয়ার পরে এটাকে আমি এখানে উঠাবো। উঠিয়ে এখান থেকে আমি এটাকে রেফারেন্স পয়েন্ট নেব। রেফারেন্স পয়েন্ট এটা হবে 4 ফিট 6 আমার। ওকে, নিলাম। নেওয়ার পরে এখান থেকে আবার এটা উঠবে। আর এটা কি হবে, এটা এখান থেকে জাস্ট ভয়েড হয়ে যাবে। এখান থেকে আমরা এটাকে রিভার্স ফেস করে নেব। ঠিক আছে, ওকে, ডান। সেম প্রসিডিউর আমরা এখান থেকে এটাও একই হবে, যেহেতু এটা আমাদের কি সেল, ঠিক না? এটাও এটা হবে। আর এখান থেকে আমরা জাস্ট এটাকে নিব। সেম প্রসিডিউর আমরা এখান থেকে এটাকে নিব। ঠিক আছে, ওকে, এটাকে আমরা পরে উঠাই। আমরা এটাকে নিব। নেওয়ার পরে এটাকে নিব এবং এটাকে নিব। ঠিক আছে, ওকে, ডান। আমি এখান থেকে পি প্রেস করব, এটা নিব, আর এখান থেকে এটাকে নিব। ঠিক আছে, এটাকে আমি রিভার্স ফেস করব। সেম প্রসিডিউর, এটাকেও আমি রিভার্স ফেস করব। ওকে, ডান। আর এটাকে আমি এখান থেকে 5 ফিট উপরে উঠাবো, 5 ফিট। ঠিক আছে, ওকে, আর এটাকে আমি উঠাবো 24 ইঞ্চি, 24। আর এটাকে আমি এখান থেকে এটা নিব। ঠিক আছে, এটাকে পি প্রেস করব, এটাকে নিব। সেম প্রসিডিউর, এটাকে আমি এখান থেকে রিভার্স ফেস করব। ওকে, ডান। ঠিক আছে, তারপর আমি এটাকে ডিলিট দিব, এগুলি ডিলিট। ওকে, এগুলি ডিলিট দিলাম। ওকে, এগুলি ডিলিট দিলাম, নয়তো দেখতে ভালো লাগবে না। ওকে,
ওকে, ওকে, সেম প্রসিডিউর আমি এখান থেকে এটাকে ডিলিট দেব, ডিলিট দিয়ে এটাকে এখান থেকে নিব, এটাকে এখান থেকে নিব, এখান থেকে নিব, এটাকে এখান থেকে নিব, ওকে ডান, ডান, ওকে। তারপর আমি এখান থেকে এটাকে নিতে চাচ্ছি, ডিলিট, এটাকে নিব, এগুলো ডিলিট দিব, ওকে, এটাকে ডিলিট দিব। তারপর আমি এখান থেকে এটাকে মেক গ্রুপ করে নিব, সেম প্রসিডিউর, এটাকে মেক গ্রুপ করে নিব এবং এটাকেও আমি মেক গ্রুপ করে নিব, ঠিক আছে। ওকে ডান, আমি কন্ট্রোল ধরে প্রেস করব, প্রেস করব। তারপর আমি এখান থেকে এটাকে আমি কি করব, এখান থেকে এটাকে আমি নিব, ওকে। আচ্ছা, এটা গেল। তারপর আমার আসবে এখানে পিছন, ঠিক না? তা আমি এখান থেকে এটাকে নিচ্ছি, এখানে আমি তো সারফেসই নেই নাই, এখান থেকে আমি একটা সারফেস নিয়ে নিব এবং এখান থেকে আমি একটা সারফেস নিয়ে নিব, ঠিক আছে, ওকে। তারপর এটাকে আমি চাইলে এটার সাথেও রেফারেন্স নিতে পারি, ওকে ডান, এখানে রেফারেন্স নিব আর এখানে নিব, ঠিক আছে। সেম প্রসিডিউর, আমি এটাকে এখানে নিব এবং এটাকে আমি এখানে নিব আর এখানে নিব, ঠিক আছে, ওকে ডান। আমি এটাকে ডিলিট প্রেস করছি, এটাকে ডিলিট প্রেস করছি, এটাকে ডিলিট প্রেস করছি, সেম প্রসিডিউর, আমি এখান থেকে এটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট, ঠিক আছে, এটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট, সেম প্রসেস, এটা ডিলিট, এটা ডিলিট, 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 ওকে। আমি পি প্রেস করলাম, পি প্রেস করে এখান থেকে এখানে সেভ, আমি এখান থেকে এটাকে রিভার্স পেস করলাম, এখান থেকে এটাকে রিভার্স পেস করলাম, ওকে ডান। সেম আমি এটাকে মেক গ্রুপ করে নিব এবং এটাকেও আমরা মেক গ্রুপ করে নিব, ঠিক আছে, ওকে। তাহলে এটা আমার মোটামুটি, এখন আমার রূপ নিতে হবে, ঠিক না? আমি এখান থেকে এটাকে এমপ্রেস করব, এমপ্রেস করে এখান থেকে এটাকে রাখলাম, তারপর আমি রূপ নেব, ঠিক আছে, ওকে। তাইলে আমি এখান থেকে লাইন প্রেস করি, এখান থেকে লাইন নিয়ে একবার এই মেথায় চলে আসব, সেম, এটাকে নিব, এটাকে নিব, এটাকে নিব, এটা, 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 ও না সরি, যদি এটার উপর হয় তাইলে আমার তো এই পর্যন্ত আসবে, ঠিক না? এখান থেকে এটা আসবে, এখান থেকে এটা আসবে, ঠিক তো? তারপরে এটা নিব, এটা নিব, ঠিক আছে, ওকে। আর এটার এই দেব কত, 6 ইঞ্চি, ওকে। এটাকে আমি আর একটা কপি রাখবো, ওকে, কপি রাখলাম, রাখার পরে এটাকে আমি মেক গ্রুপ করলাম, ওকে।
মেক গ্রুপ করার পর এটাকে আমি মুভ করলাম, মুভ করে সরি এটাকে আমি ধরবো কোথায়, আমি এটাকে এখান থেকে এই পয়েন্টে ধরলাম। কোন পয়েন্টে? এই পয়েন্টে। ওকে, তারপর এখান থেকে আমি উঠাই দিলাম 10 ফিট 6, আমি 10 ফিট 6 দিব মনে করেন। ওকে, ফ্লোর হাইট এটা দিলাম, আর এখান থেকে তাইলে আমার ও আচ্ছা আমি এটা কত দিয়েছি 10 ফিট, ঠিক না? এম ইন্টার দিয়া 6 ইঞ্চি নিচে নাম। ওকে ডান, তাহলে এটা আমার হয়ে গেল। এখন আমাদের কি আসবে? এটা আসছে, ঠিক না? ওকে, এখন আমরা একটা কাজ করি, যেহেতু এটা যে যা দিতে পারে কোনো নো প্রবলেম, আমি এখান থেকে আমার কিছু ডাউনলোড করা ইয়াস এখান থেকে নিব। আর এখানে যে আমার আগে আসলে ল্যাপটপটা আমার অফিসের ল্যাপটপ, তো আগে যা ছিল সব শেষ, কারণ অফিস থেকে ল্যাপটপ চেঞ্জ করে দিয়েছে। তা চেঞ্জ করার পর আগের ল্যাপটপে যা ছিল তা আসলে নেওয়ার সুযোগ পাইনি, ওগুলো ওরা উইন্ডোজ দিয়ে অন্যজনকে দিয়ে দিয়েছে। আর এটা আমি এখন আপাতত এখানে এগুলো তৈরি করছে এইগুলোই নিয়ে নেই, অথবা এখানে যে আমার আরো ক্যাট ফাইল করা আছে এখান থেকে আমরা এগুলোই এইটাই নিয়ে নেই, সমস্যা নেই। ওকে, এটা কি আমার ফিট ইঞ্চিতে আছে দেখি তো। ও মিললে গেছে, ফিট ইঞ্চিতে আছে, তাইলে সমস্যা নেই, তাইলে আমরা এটাই নিয়ে নিচ্ছি আপাতত। আহ, আমরা এটাও নিয়ে নিই। ওকে, আমি এখান থেকে এটা নিব, নেওয়ার পরে আমি এখান থেকে এখানে যেটা নিলাম এখানে নিব, ঠিক আছে? ওকে, চলে আসলো। এটাকে আমরা মেক গ্রুপ করি আপাতত, নয়তো আলাদা আলাদাই রাখি। ওকে, আর এটাকে আমরা কাজ করি, সেটা হলো আমরা এখান থেকে আর প্রেস করব। ওকে, আর প্রেস করার পরে আমরা এখান থেকে এটাকে নিব, ওই এইটার রেফারেন্সে নিব, ঠিক আছে? ওকে ডান, এটার রেফারেন্স, এটার রেফারেন্স। ওকে, আর এটাকে আমরা পি দিয়ে কত 5 ইঞ্চি, ঠিক না? ওকে, এটাকে রিভার্স ফেস করে নেব, ডান। এটাকে আমরা ডিলিট প্রেস করব, এটাকে ডিলিট দিব, এটাকে এটা সরি আমরা জানি স্কেচ একটা সারফেস বেস সফটওয়্যার, ঠিক না? মেক গ্রুপ করে নিলাম। ওকে, আর এটা যেহেতু আমার এখানে দরকার নাই, দেখি এটা কিভাবে করছে। আমার এখানে তো এটা বারান্দা আছে, ঠিক না? তাহলে তো এটা এখানে হবে না। ওকে, আমরা এখান থেকে জাস্ট এটাকে নিলাম, নিয়ে এটাকে আমরা এখানে বসালাম। এখন দেখলাম কেমন আমার স্কেল করতে হবে, ঠিক না? আচ্ছা, আমরা কাজ করি, এটাকে আমরা একটু এদিকে নিয়ে আসি, ঠিক আছে? নিয়ে আসলাম, এখন আমি স্কেল করতে পারি। ওকে, এটাকে আমি এটার সাথে মিলাবো। ওকে ডান, সেম প্রসিডিউর, এটাকে আমি এটার সাথে মিলাবো, ঠিক আছে? ওকে, তারপর এটাকে আমি এটার কি গেলাস আলাদা নাকি এখানে গেলাস আছে কোনো? ও গেলাস আছে না? হ্যাঁ হ্যাঁ, গেলাস আছে। ওকে ডান, তাহলে এটা এখানে দিলাম। সেম প্রসেস আমরা এখানে এটা উঠাই ফেলছি, ঠিক না? তাইলে তো আমরা এখানে এটা উঠাইতে পারি। ওকে, আর প্রেস করব, আর প্রেস করে এটাকে নিব, নেওয়ার পরে এটা নিব এবং এটা নিব, এটা নিব, ঠিক আছে? ওকে, এটা ডিলেট, ও সরি, আমরা এখান থেকে এটাকে পি প্রেস করে এদিকে 5 ইঞ্চ দিয়ে দেব, এটাকে আমরা রিভার্স ফেস করব, ঠিক আছে? আমরা এটাকে এটা নিব, এটাকে এটা নিব,
এটাকে এটা নিব, এটাকে এটা নিব, ঠিক আছে। আমরা এটাকে মেক গ্রুপ করব। ওকে, মেক গ্রুপ করার পরে আমরা এটাকে ধরবো, ধরে এটাকে এখান থেকে এখানে নিব, ঠিক আছে। ওকে, ডান। আর আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে নিব, নেওয়ার পরে এটাকে এখান থেকে আমাদের কত, 7 ফিট, ঠিক না, 7 ফিট। তারপর আমরা এটাকে এটার সাথে মিলাবো, ঠিক আছে। সেম প্রসিডিউর, আমরা এখান থেকে এটাকে নিব, নেওয়ার পরে এটাকে এখান থেকে ধরবো, ধরার পরে এখানটাকেও আমি 7 ফিট উপরে নিব, ঠিক আছে। তারপর এটাকে আমি পি প্রেস করব, পি প্রেস করে এটাকে আমি এটার সাথে মিলাই দেব, ঠিক আছে। ওকে, তারপর আমরা এটাকে কি করতে পারি, এটা আলাদা না, এটাকে আমরা কাজ করি। ওকে, ওকে, এটাকে আমরা এখানে দিয়ে দিই, এখান থেকে এটা ডিলিট করি, এটা ডিলিট করি, যাতে আমার ওকে, ডান, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এখন আমাদের এই পেশের উইন্ডোগুলো আসলে আমি যেগুলো করছি এইগুলোই বসাই দিব নাকি কি করব, সেইগুলোই বসাই দিই। ওকে, এখান থেকে কোনটা, এটা নিলাম। ওকে, ইমপ্রেস করে এটাকে এখানে বসাই, সেম প্রসিডিউর এখানে বসাই, সেই এটাকে ধরে আমি স্কেল করি। ওকে, স্কেল করলাম। আর এখান থেকে আমি টয়লেটেরটাও নিয়ে আসি, টয়লেটেরটাকে আমি তৈরি করি না। আর টয়লেটের আসছে, আমি এখানে দেখি এইসব মডেলে কি আছে, টয়লেটেরটা নাই। ওকে, আর একটা খোলা আছে, ওকে, আমি এখান থেকে এখানে নিয়ে আসি। ওকে, ডান। ওকে, এটাকে আমি প্রেস করে এটার সাথে মিলাই, ঠিক আছে। আচ্ছা, এখন আমি কাজ করব, এটা ধরবো, এটা, 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 তারপর আমি এটাকে এমপ্রেস করব, এমপ্রেস করে এদিকে নিয়ে আসবে লক করে, ঠিক আছে। তারপর এখান থেকে ধরবো, ধরে এখানে নিয়ে আসবে, ঠিক আছে। ওকে, আর এটাকে আমি এখানে নিয়ে আসবো, ঠিক আছে। ওকে, ডান। আর কি করব, এখন আমার এখান থেকে এই কলাম উঠবে, ঠিক আছে। এটাকে আমি হাইড করে দিব, হাইড করে এই কলামটাও আমার উঠবে। ওকে, এটার ভিতরে ঢোকলাম, ঢোকার পরে তাইলে এটা উঠবে আমার 18 ফিট, ঠিক আছে, 18 ফিট। ওকে, 18 ফিট 6 দিই, আরো 6 ইঞ্চি বাড়াই, সরি, 6 ইঞ্চি। ওকে, ডান। সেম প্রসিডিউর, এটাকেও আমি এখান থেকে উঠাই, এটাকেও আমি এখান থেকে উঠাই, এটাকেও আমি এখান থেকে উঠাই, ঠিক আছে। উঠানোর পরে আমি এডিটে গিয়ে আনহাইড অল করি। ওকে, ডান। আনহাইড অল করার পরে আমরা এখন ওই পিকটার একটু দেখি, এখান থেকে ওই ওয়াল হবে, ঠিক না। ওকে, আমরা এখান থেকে
এইটাই নিতে পারি। আমরা এখান থেকে আর প্রেস করব, আর প্রেস করে এখান থেকে নিব। ওকে, সেম প্রসিডিউর আমরা এখান থেকে নিব। ওকে, আর এখান থেকেও আমরা নিয়ে নেই, কারণ আমরা একটা রাখবো, ঠিক না? ওকে, তাইলে একবারে এখান থেকে একবারে টোটালটাই নিয়ে নেই, কারণ আমরা একটা ডট রাখবো। ওকে, এটাকে পি প্রেস করব, 8 ফিট 6। ওকে, 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 কাজ করতেছে। মেক গ্রুপ করব। ওকে, মেক গ্রুপ করার পরে এটাকে আমি এখান থেকে নিব, নেওয়ার পরে এটাকে আমি এখানে বসাবো, ঠিক আছে? ওকে, তার মানে এটা আমি বেশি উঠাই ফেলছি। এখন আমি কি করব, এটার ভিতরে ঢুকবো, ঢোকার পরে এখান থেকে এটাকে নিব। ওকে, সেম প্রসিডিউর এখানে নিব, ঠিক আছে? ওকে, ডান। আর আমরা কি করব, আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমরা এটাকে নিলাম 6 ইঞ্চ 6। ওকে, এদিকে নিলাম 12 ইঞ্চ, এদিকে নিলাম 12 ইঞ্চ। ওকে, এদিকে নিলাম 12 ইঞ্চ, আর এদিকে নিলাম 12 ইঞ্চ, ঠিক আছে? ওকে, আমরা এখান থেকে এটা নিলাম, তারপর এটার আমরা মেক গ্রুপ করে ফেলবো। ওকে, আর আমাদের কি আছে, আমরা এখন ক্যাট ফাইলের দিকে আস্তে আস্তে ধাবিত হব। এখান থেকে এটা প্যারাপেট ওয়াল দিছে, ঠিক আছে? ওকে, আমরা এখান থেকে আর ইন্টার নিব। তো এখান থেকে আমি এটাকে প্রেস করব, প্রেস করে 6 ইঞ্চ নিলাম, এটাকে ডিলিট দিব, মেক গ্রুপ করব, তারপর এটাকে আমি গ্রুপের ভিতরে যাব, ভিতরে গিয়ে দিলাম 10 ইঞ্চ। ওকে, এইটাই বুঝাইছে 10 ইঞ্চ না 6 ইঞ্চ, 6 ইঞ্চ। পি প্রেস করো, পি প্রেস করে 6 ইঞ্চ। ওকে, ডান, ঠিক আছে? তারপর এখানে একটা কালার দিছে, টু ইয়েলোটাই করছে একটু বেশি, ঠিক না? আমরা এটাকে এন্ট্রিতে যাব, এসে গিয়ে এখান থেকে ম্যাটেরিয়ালসে যাব, ম্যাটেরিয়াল থেকে আমরা এখান থেকে যাব কালার্স, কালার্সে যাওয়ার পরে এখান থেকে আমরা কালার্সে যাই, সলিড কালার, এটা দিলাম, ঠিক আছে? এডিটে যাব, এডিটে গিয়ে এখান থেকে কি রকম এই টাইপের একটা ম্যাটেরিয়াল এটা দিলাম, ঠিক আছে? ওকে, ডান। তারপর এখানে একটা গ্রুপ দিয়েছে বেলা, ঠিক না? গ্রুপ দিছে একটা, তাইলে আমরা কি করব, আর এত কিছু দরকার নাই এনার, যদি সাইজ আমার হুবহু এরকম লাগবে এরকমই দিব, ঠিক আছে? আগে আমরা ডোর মোর ফালাই, ডোর না, লোকাল ডোর কি আছে, হাইট, ডোর মোর করে নাই ভিতরে, ঠিক না? ওকে, না করলে সমস্যা নাই। দেখি, ডোর আমি চাইলে 3D ওয়্যার হাউস থেকেও নামাইতে পারবো, 3D ওয়্যার হাউস। ওকে, ওকে, আমি এখানে লিখবো ডোর, ঠিক আছে? ডোর লিখে ইন্টার দিব।
ওকে, ইন্টার দেওয়ার পর এখানে অনেক ডোর আসছে, তাই আমাদের আসলে এত কিছু দেখার এখন সময় নাই। এখান থেকে আপনি যে রকমের ডোর চাবেন ওই রকমই পাবেন। তা আমি মনে করেন এই ডোরটা নামাবো, জাস্ট আমি ডাউনলোডে আমি কি চাই, স্কেচআপ ফাইল চাই, ঠিক না? এখানে কিরকম আসবে এরকম আসলো, আমরা নর্মাল একটা ডোর নামাই, এইটা নামাই, এটা আবার আশা করি কিরকম এরকম আসলো। আপগ্রেড এটা কি চাইছে এটা, ওকে, এরকম কেন আসে বুঝতেছি না। আমরা এটা কি ওকে, আচ্ছা, করে দেখি আবার এখান থেকে কি কয়। এই ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হওয়ার পরে এটাকে আমি জাস্ট এখান থেকে ওপেন দিব, ঠিক আছে? ওকে, ওপেন দেওয়ার পরে এখান থেকে এটারে নিব, নেওয়ার পরে এটাকে আমি এখান থেকে ধরবো, ধরে আমি এখান থেকে এটাকে জাস্ট আমি যে প্ল্যানটা করি এখানে নিব, ঠিক আছে? ওকে, নেওয়ার পরে আমি কি করব, আমি এখান থেকে ইমপ্রেস করব, ইমপ্রেস করে এখান থেকে জাস্ট আমি এক্সপ্রেস করব, এক্সপ্রেস করে এখানে দিব, ঠিক আছে? আর এখান থেকে আমার এটা উপর উঠবো, ঠিক না? এক্সপ্রেস করব, এক্সপ্রেস করে এখান থেকে জাস্ট উপর উঠবো, ঠিক আছে? ওকে, আর আমার কি আছে, আমার এখান থেকে দুইটা ডোর, তো এগুলো আমরা একটু ভালো ডোরই দেব, এখান থেকে যেটা আমরা করতেছি এটাই দিব আমরা। আচ্ছা, সেটা কি রকম, আচ্ছা এই পাশেও ই করছে, ঠিক না? এটার ভিতরেও ডোর আছে, আমরা এই ডোরই দিলাম। ওকে, আমি এটাকে এখান থেকে কন্ট্রোল সি দিব, ওকে, দেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট এখানে আসব, আসার পরে এখান থেকে এটা নিব, ঠিক আছে? নেওয়ার পরে এটাকে এখান থেকে নিব, এটাকে এখানে নিব, তারপর আমি জাস্ট স্টোরেজ করব, এস, ঠিক আছে? এটাকে আমি ইমপ্রেস করব, ইমপ্রেস করে এখান থেকে আমি এক্সপ্রেস করব, এক্সপ্রেস করে এটা নিব, ওকে, তারপর আমি এটাকে নিব, আচ্ছা এটাকে নিব, নেওয়ার পরে ওকে, তারপর আমি এটাকে নিব, ওকে, ডান, সেম প্রসিডিউর, এটাকে নিব, আর আমি কি করব, আমি এখান থেকে এই যে আমি পিকটা একটু দেখি, এখান থেকে আমার এই ওয়ালটা একবারে ওই ই পর্যন্ত আসবে, ঠিক না? ওকে, একবারে
দেখি তো একটু। ডোর আছে একটা এখানে, ঠিক না? ওকে, এখানে একটা ডোর আছে। আচ্ছা, এখানে যাব, এখান থেকে এই ডোরটার নিব আমি। ওকে, ওকে, নেওয়ার পরে এটাকে আমি, সরি, এটা সম্পূর্ণ আসবে। আসার পরে এটাকে এক্সপ্লোর করব, এক্সপ্লোর করে এটাকে আমি এখান থেকে ওকে, ওকে, এখান থেকে এটাকে আমি এটার মিড পয়েন্ট ধরবো, মিড পয়েন্ট ধরে এটার, সরি, মিড পয়েন্ট ধরবো, ধরে আমরা এক্সিস্টে লক রাখবো, লক রেখে এটার মিড পয়েন্টে বসাবো। ওকে, বসানোর পরে আমরা কি করব, আমরা এখান থেকে আর প্রেস করব, আর প্রেস করে এখান থেকে পি প্রেস করব, পি প্রেস করার পরে, ঠিক আছে, এখান থেকে একবারে এখানে উঠবো। ওকে, এখানে, এখানে, আর এটাকে একবারে নিচে আমিও পরব, রাখো, পরব, এটাকে নিব, নেওয়ার পরে মেক গ্রুপ করব। ওকে, তারপরে এটারে ডিলিট দিব, এটাকে ডিলিট দিব, এটাকে ডিলিট, এটাকে ডিলিট, ঠিক আছে। তারপর কি আসবে, ও, এখানে উপরেও একটা হবে, ঠিক আছে। ওকে, ডান, পড়ো, আচ্ছা, ওকে, তাহলে আমরা এখান থেকে, ঝামেলা আছে, এটা কত তালা, এখান থেকে এটা ই করছে, ঠিক না? এখান থেকে ও ফোর্স করছে, ঠিক না? তাইলে এখান থেকে ডোরের উপরে 7 ফিট উপরে একটা ই করা, আর আমার সেলা হয়েছে এখানে, ঠিক না? তার মানে আমার এখানে কত হাইট, কত দিয়েছে, ফ্লোর হাইট আমার মনে হয় বেশি আছে, তাহলে এখানে ঘটনা ঘটছে, এটা উপরে আছে, এটা এখান থেকে, আচ্ছা, আমরা এটাকে মেক গ্রুপ করি, কাজ করি, সেটা হলো এটা আমাদের এখান থেকে আরো 2 ফিট 6, 3 ফিট উপরে আছে, 2 ফিট 6, ওকে, এটারে আমরা মেক গ্রুপ করব। ওকে, মেক গ্রুপ করার পরে এটাকে আমি এখান থেকে জাস্ট কোথা থেকে তুললাম,
একবারে এই মেথা থেকে, ঠিক না? এই মেথা থেকে জাস্ট এই মেথা নিলাম। ওকে, ডান, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা এখান থেকে এটাকে বাদ দিব, বাদ দিয়ে এখান থেকে এটাকে উপর উঠাবো। ওকে, এই তো, এইভাবেই হবে। আর এখন কি হবে? এখন এটা কি করছে এখানে? আমি যদি এখানে আসি, থ্রিডিটা দেখি, তাহলে এখানে এখন কি করছে? এখানে এখন 1 2 3 মানে 318 ইঞ্চি দিয়েছে, ঠিক আছে। ওকে, তার মানে এখান থেকে আমরা 18 18 ইঞ্চি। ওকে, এটা নিলাম। ওকে, ডান। সেম প্রসিডিউর, এটাকে নিলাম, সরি, এটা নিলাম। ওকে, এটা নিলাম। নেওয়ার পরে এটাকে এটা নিলাম, সরি। ওকে, আমি এখান থেকে আর প্রেস করে এটা নিলাম, এখানে আর প্রেস করে এটা নিলাম। ওকে, নেওয়ার পরে এখান থেকে আমি এটা নিলাম, এটা নিলাম। কি করছে? এবার গ্যাপ আছে, ঠিক আছে। এটা হলো বারান্দার গ্যাপ। ওকে, ওকে, ঠিক আছে। এটাকে মেক গ্রুপ। ওকে, টান, মেক গ্রুপ। ওকে, মেক গ্রুপ করার পরে এখান থেকে কয়টা এখান থেকে এখান থেকে এটা, আচ্ছা, দেখি তারপরে উপরের নিচে আরো 2টা হবে, ঠিক না? তাহলে আমি এখান থেকে আর প্রেস করি, P6, ঠিক না? 12। ওকে, সরি, 6। ওকে, টাকা আমি টি কত ধরছি? 10, ঠিক না? হ্যাঁ, এটাকে আমি কলাম কত ধরছি? এখানে ঘটনা ঘটছে, কলাম এখানে এটা বা বেশি বড় দিচ্ছি। আমি এখান থেকে টি প্রেস করি, টি প্রেস করে এখানে 15, তারপর এখানে 15। ওকে, আর প্রেস করি, আর প্রেস করে এটাকে পি প্রেস করে 6 বা 12, 6 6, ঠিক আছে। আর এখান থেকে এটা, ওকে, মেক প্রুফ। আচ্ছা, এখন যদি আমি এটাকে নামাই, এখন আমার এখান থেকে এটার হাইট কত আছে? এখান থেকে এটার হাইট আছে, টি প্রেস করি, টি প্রেস করলে
এখান থেকে এটার হাইট আমি আচ্ছা, আমি এখান থেকে এটার হাইট নেবো 3 ফিট। তাই 12 গুণে 3 ফিট মানে 36। 18, 18, 5, 6 আরো কম হবে এটা। এটার থিকনেস কত? 6 ইঞ্চি না, এটা আরো বেশি হবে। এখান থেকে দেখলেই বোঝা যায় এটা অনেক বেশি হবে, এটা আরো 3 ফিটের বেশি আছে, 4 ফিট আছে। এটাকে আমি এখান থেকে ধরি, ধরে আরো 1 ফিট, তাইলে কত হবে? 5 ফিট, 4 ফিট 6 আর হলো 1.5, 6 ফিট, 7 ফিট আরো 1.5 ফিট হবে, আরো 18 ইঞ্চি উপরে ওঠার পরে এটা মিললে যাবে। ঠিক আছে, এখান থেকে P18, সরি 18, আর এখান থেকে এটাও 18। ওকে, আর এটা আরো নিচে নামবে। কিউ, সরি এটি নিচে নামবে। M18, ঠিক আছে। তাহলে এখান থেকে 5 ফিট, টি 5 ফিট, 5 ফিট, আর এখান থেকে কত হয় তাহলে? এখান থেকে এটা কত উপরে আছে? 4 ফিট 6, আরো 6 ইঞ্চি নিচে নামবে। 4 ফিট 6, 18 ইঞ্চি গেলে থাকে 3 ফিট, 3 ফিট আর হলো 5, 3, 8 ফিট। ঠিক আছে, ওকে। ওকে, ঠিক আছে, তাহলে এটা আমার এখান থেকে নিচে নামবে। ঠিক আছে, স্লক এটা নিচে, তারপরে এটা নিচে, ওকে, এটা নিচে, ওকে ডান। সেম প্রসিডিউর আমার এটা নিচে হবে। ওকে, ওকে, আমার এটা কত আছে? টি প্রেস করি, 6 ফিট 10। তাহলে আমরা এখানে যদি পিকটে আসি, পিকটে আসলে এটা ওই একই। তাহলে আমরা এখান থেকে টি প্রেস করে আমরা এখান থেকে রাখি 7 ফিট 6, একটু বাড়াইয়ে রাখি। ঠিক আছে, আর এখান থেকে আমি দিই 6 ইঞ্চি। আর না, এখান থেকে আমার 5 ফিট আসবে। ঠিক আছে, এখান থেকে আমার হবে 5 ফিট। এই 5 ফিটে যা আসে, কারণ আমার তো সিঁড়ি মেনটেন করতে হবে, ঠিক না? টি প্রেস করব, টি প্রেস করে 5 ফিট। ওকে, আর এখান থেকে নিচে হবে আমার 6 ইঞ্চি। ওকে, আর আমি এখান থেকে এটাকে নিব, নিয়ে এখান থেকে
এটা ধরলাম, ওকে ওকে। তারপর আমি এখান থেকে এটাকে নিব, নেওয়ার পরে এটা আমার কোন পর্যন্ত আসবে দেখি। এটা আমার একবারে এই পর্যন্ত দেশে, ঠিক না? ওকে ওকে। আর এটাকে দিয়েছে কত দূর? ওই একই, বারান্দা সোজাই গেছে। ওকে ওকে, ঠিক আছে, মেক গ্রুপ। আচ্ছা, এখন আসবে আমার কলাম, ঠিক না? কলাম কোথায়? কলাম হলো আমার এখান থেকে 6 ইঞ্চি দূরে, ওখান থেকে 6 ইঞ্চি দূরে, ঠিক আছে? 6 ইঞ্চি দূরে, 6 ইঞ্চি দূরে, yes। টোটাল জায়গা আছে কত আমার? 6 ফিট 4। এখান থেকে ইন্টার দিলাম 6 ইঞ্চ, এখান থেকে 6 ইঞ্চ। কলাম আমরা একটা সার্কেল নিব, সার্কেল নিয়ে আমরা এখান থেকে দিলাম 5 ইঞ্চ। ওকে, এখান থেকে এটা নিলাম, মেক গ্রুপ, সেম প্রসিডিউর আমরা এখান থেকে 5 ইঞ্চ নিলাম। ওকে, এটাকে আমরা এটার সাথে মিলাইলাম, সেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন কি আছে? এখন এখান থেকে আরো 7 ফিট উপরে, আরো 7 ফিট। ওকে, তাহলে এটা তো আমার উপরেই আছে, ঠিক না? এখান থেকে আমি টি প্রেস করব, সরি, টি প্রেস করে এটার আরো 7 ফিট। ওকে, 7 ফিট উপরে উঠাইলাম। উপরে উঠানোর পরে এটাকে আমি মেক গ্রুপ করলাম। ওকে, গ্রুপ করার পরে এটাকে আমি এখান থেকে নিলাম, ঠিক আছে? ওকে, তারপর আমি এটার আমি হাইট করলাম। ওকে, হাইট, এটাকে আমি পি প্রেস করলাম, আর এটাকেও আমি পি প্রেস করলাম। ওকে, ডান। আর আমি এখান থেকে এডিটে গেলাম, এডিটে গিয়ে আনহাইড অল করে দিলাম। ওকে, এখন আমার কি আসবে দেখি। এখন আমার এটা উপর উঠবে, এটা একবারে ওই ওখান থেকে 6 ইঞ্চ হয়তো বা নিচে আছে এরকমই। এখান থেকে আমরা টি প্রেস করব, করে নিচে দিলাম, আর এখান থেকে এল প্রেস করলাম। ওকে, আর এখান থেকে এটাকে কি হলো? আচ্ছা, এখান থেকে আমরা কাজ করি, এল প্রেস করে এখান থেকে তাই নিলাম, ডিলেট। আচ্ছা, এই বিল কেন নিচ্ছে?
ওকে, আমি এখান থেকে এটাকে লাইন নিব একটা। ওকে, নেওয়ার পরে এটাকে আমি এখান থেকে এখানে উঠাবো। ঠিক আছে, উঠানোর পরে এটাকে আমি লাইন নিব, এখানে লাইন নিব, এখানে লাইন নিব, এখানে লাইন। ওকে, ওকে, আমি এখান থেকে লাইন নিলাম। ওকে, এটা একটা গ্যাপ কেন? আচ্ছা, ওকে, আচ্ছা, আমি এখান থেকে এটা একটা লাইন নিলাম, এর এখান থেকে একটা লাইন নিলাম আর এটাকে মিলাইলাম। ঠিক আছে, এটাকে ডিলেট দিলাম। ওকে, ডিলেট দেওয়ার পরে এটাকে আমি এখান থেকে পি প্রেস করলাম। ওকে, পি প্রেস করার পরে আমার এখন কি আসবে, এটাকে একটু দেখি। এটা আমার এখান থেকে একবারে মিলাই দিছে এটার সাথে। ঠিক আছে, ওকে, আমি কাজ করি, এটাকে আমি ইমপ্রেস করে এটার সাথে মিলাইছি, আর এটাকে ইমপ্রেস করে এটার সাথে মিলাই দিই। ওকে, ঠিক আছে, আর এটাকেও আমি পি প্রেস করে এটার সাথে মিলাবো, এটাকেও পি প্রেস করে এটার সাথে মিলাবো। তারপর কি আছে, তারপর এখান থেকে একটা সার্কেল আছে। ঠিক আছে, ওকে, সার্কেল আছে, টোটালটা একটা সার্কেল। ঠিক আছে, ওকে, আর এটা ডিলিট হবে, ডিলিট। ওকে, তারপর এখান থেকে একটা সার্কেল পাবো, সি। ওকে, মোটামুটি আর কি। ওকে, তারপর এটারে আমরা কি করবো, এখান থেকে এটা আছে কয়টা সেগমেন্ট, 50টা করে নিলাম, নেওয়ার পরে এটারে ডিলিট দিব। ঠিক আছে, ডিলিট দেওয়ার পরে এটাকে একবারে এটার সাথে মিলাই দিলাম। ঠিক আছে, মেক গ্রুপ। ওকে, তারপর আমরা কি করব, এখান থেকে এটাকে অফসেট নেব, অফসেট নিলাম 6 বা না 6 না 2, নেওয়ার পরে এটাকে 6 না 3, এই তো। ঠিক আছে, ওকে, তারপর আমরা এখান থেকে এটা ডিলিট দিব, এখান থেকে এটা ডিলিট দিব। ঠিক আছে, এখন কি আছে, এখন আমরা এখানে আবার একটু দেখি, এটা একটু বাড়াই দিছে। ঠিক আছে,
একটু নিচের ডার্সান এটা মনে হয় একটু বাড়াই দিই, এটার সাথে মিলেই দিছি আমরা। আচ্ছা আমরা বাকি কাজটা করি। আচ্ছা এটা আমার মোটামুটি হলো। আচ্ছা আমরা ভিডিওটা এই পর্যন্তই রাখি। পরবর্তী ভিডিওতে আমরা মডেলিংটা শেষ করব, ঠিক আছে? যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ব্যাচ 1 তারিখ থেকে অ্যাকসেপ্ট মেম্বার থেকে চালু হবে। আমার পেন্ডিং ব্যাচের ভিডিও চলতেছে, এই মাসের ভিতর শেষ হবে ইনশাল্লাহ। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।